We were solving the past paper, Jan 21 Unit 4. We had two parts before, up to question number 15. Today is progress from 16, inshallah. So let's read. Porto, Sadman. At the Fulham Center for Fusion Energy (CCFE), experiments are carried out on plasmas. The plasma is an ionized gas, which is an electrical conductor. The plasma at CCFE is contained in a Ragnar-shaped vessel known as tokamak. A current in the plasma is produced by steadily increasing a current in a coil passing through the hole at the center of the tokamak. While tokamak plug. The plasma in the tokamak acts as a single conducting loop around the central coil. Explained by steadily increasing the current in the central coil produces a current in the plasma. Right, very easy. So plasmar এখানে কি হিসেবে কাজ করতেছে? Act as a single conducting loop. So এটা একটা conducting loop বলেই দিয়েছে। তাহলে explain how the steadily increasing the current in the central coil যেটা মাঝখানে দেখা যাচ্ছে, আপনি যদি steadily কারেন্টটাকে ইনক্রিজ করেন, প্রডিউস করবে a current in the plasma. কেন steadily ইনক্রিজ না করলে বা কনস্ট্যান্ট কারেন্ট রাখলে এখানে প্লাজমাতে কোনো কারেন্ট প্রডিউস হবে না? ওইটার যে অ্যানসার, এটারও অ্যানসার সেম। হ্যাঁ, তাহলে প্লাজমা কি জিনিস সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো কোশ্চেন নাই, রাইট? যেটা আমরা জানি না, যেটা আমার সিলেবাসের মধ্যে নাই, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকবেও না। সো আমাদের কোশ্চেনটা কোনটা নিয়ে? কোশ্চেন হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, টু বি স্পেসিফিক চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। সো খেয়াল করেন, আপনি যখন কয়েলের মাঝখানে আপনার একটা কারেন্ট পাস করাবেন, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে কি থাকে? একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর কয়েলের চারিদিকে কি থাকে? একটা ম্যাগনেটিক ফিল্ড। সো ম্যাগনেটিক ফিল্ড থাকবে। যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আপনি স্ট্রেংথটা ভ্যারি করবেন, মানে কি আপনি কারেন্টটা ভ্যারি করতেছেন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা ভ্যারি করতে থাকবে। ভ্যারি করতে থাকলে এর আশেপাশে যেটা আছে, এখানে ফিল্ডটা কি ইনডিউসড হচ্ছে, এই ফিল্ডটাও ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হবে। এন্ড ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হলে আপনি কি পাবেন? কারেন্ট পাবেন। দ্যাটস ইট। সো আমাদের পারপাসটা ছিল প্লাজমার মধ্যে ভ্যারিং কারেন্ট, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসা। এই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কোথা থেকে নিয়ে আসতেছি? ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটা আমরা নিয়ে আসতেছি ফ্রম ভ্যারিং কারেন্ট ইন দি কয়েল। এন্ড দ্যাটস ইট। চলুন আমরা মার্ক স্কিমটা দেখে আসি। 16A, ভ্যারিং কারেন্ট, সো ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ। রাইট, ইটস আ কন্ডাক্টর। তারা তো বলে দিয়েছে ইটস অ্যাক্টিং লাইক এ কন্ডাক্টর। সিঙ্গেল লুপ কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর। লুপ কন্ডাক্টর বলুক আর যেটাই বলুক, ইটস এ কন্ডাক্টর। দ্যাটস ইট। Change in flux linkage with plasma, so EMF is induced, right? যেখানে changing flux সেখানে EMF induced হয়, and EMF induced হলে plasma একটা complete circuit ensure করতে, so there is a current, right? That's it. Nothing special. Followable question. Next, the number B. The plasma can be considered to be a cylinder of length 13.2 meters and cross-sectional area 2.30 meters square. Show that the resistance of the plasma is 1.9 into 10 to the power minus 7. Resistivity is this. It's a short question. R equals to rho L divided by A, right? So R আপনাকে শো করতে হবে rho L A শব্দে আছে। So দেখেন rho এর ভ্যালু বসাই দিছে 3.3 into 10 to the power minus 8. L হলো 13.2 meters and A হলো 2.3. Answer is 1.89 into 10 to the power 7. আমি একটু আপনাদের ইয়াটা চেক করে আসি, আপনাদের কপির অ্যানসারটা একটু চেক করে আসি। 16B2. In a particular experiment, the current in the বাবা কোনটা? BI তো বললাম R equals to rho L by A. So ও বাবা, আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিই, আপনাকে দেখাই দিব। ঠিক আছে, বলবেন যেখানে দেখে মনে হবে যে একটু স্যার দেখাই দিলে ভালো হয়, আগে বলবেন, সংকোচ বোধ করবেন। তো খেয়াল করেন আমাদের ইকুয়েশন হচ্ছে R equals to rho L by A। সেটা লিখে ফেলেন আপনারা একটা কপিতে। সো আমরা দেখেন লিখতেছি, হ্যাঁ, R is equals to rho L divided by the A। এর কোথা থেকে আসছে বাবা? Resistivity is something that varies from object to object. So কোন একটা অবজেক্টের resistivity is same. Let's say copper resistivity is same. তাহলে কপারের লেন্থ যত বাড়বে তার রেজিস্টিভিটি তত বাড়বে। কপারের
যত কপার ওয়ার যত মোটা হতে থাকবে মানে তার ক্রস সেকশন যত বাড়তে থাকবে রেজিস্ট্যান্স তত কমতে থাকবে দ্যাট ইজ দ্য ইকুয়েশন রেজিস্ট্যান্স বের করতে বলছে রেজিস্টিভিটি দেওয়া আছে লেন্থ দেওয়া আছে ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে জাস্ট ইকুয়েশনটাতে বসাই দিলে আপনি যে ভ্যালু পাবেন দ্যাট ইজ দ্য কারেক্ট খেয়াল করেন কি কি দেওয়া আছে the plasma can be considered to be a cylinder of length 13.2 this is L and a cross section area 2.3 meters square this is A and resistivity 3.30 into 10 to the power minus 8 ohm meter this is rho that's it shall I proceed to the next part yes chalo in a particular experiment the current in a central coil is increased steadily from 0 to its maximum value in a time of 25 seconds when the current in the central coil reaches its maximum the magnetic flux linkage with the plasma loop is 16.9 Weber. Calculate the heating power produced in the plasma. Heating power produced in the plasma যদি আমাদেরকে বের করতে বলে so heating power related আমাদের ইকুয়েশনটা কি power is energy transfer divided by time so যদি আমরা energy transfer divided by time এটা বের করে ফেলতে পারি আমরা হয়তোবা আমাদের পাওয়ারটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো সো দেখেন মার্সকিম এখানে কি নিয়ে আসছে মার্সকিম বলতেছে যে ইউজ ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি কেন এটা আমি কেন ইউজ করব ডি ফাই মানে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স ইএমএফ রাইট সো আমি ইএমএফ টা পেলাম এখান থেকে আমি আই বের করে ফেলতে পারবো আই ইজ ভি বাই আর অর ইএমএফ ডিভাইডেড বাই দি আর সো ইএমএফ কতটুকু আসছে 0.065 এটা আমাদের ইএমএফ আসবে আপনি যদি ডিভাইডেড বাই the R 1.89 into 10 to the power minus 7 ohms যেটা আপনি আগে ক্যালকুলেট করছেন আগের কোশ্চেনটাতে ওইটা বসায় দেন তাহলে আপনি পেয়ে যাবেন 3.58 মেগা অ্যাম্পস ওকে তাহলে আপনি পাওয়ার এখান থেকে বের করতে পারবেন P equals to VI and this is 2.42 megawatts so ক্যালকুলেট কি করতে বলছিল calculate the heating power produced in the plasma তাহলে প্লাজমাতে কতটুকু হিটিং পাওয়ার প্রডিউস হবে দ্যাট ইজ ডিপেন্ডিং অন কতটুকু ইএমএফ এখানে ইনডিউস হচ্ছে ইএমএফ এবং আপনি যদি এটা রেজিস্ট্যান্স জানেন আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন ইএমএফ বের করো এটা কি d5 by dt and d5 by d5 এ দেখো তো 16.9 ওয়েবার and t is 25 seconds so easily আপনি এখান থেকে বের করে ফেলতেছেন ইএমএফ দ্যাটস ইট স্ট্রেট ফরওয়ার্ড রাইট দেখে আসি আপনারা কি লিখেছেন আপনাদের কপিটা চেক করা হয়ে গেলেই আমি কোশ্চেন নাম্বার 17 এ সুইচ করব So let's progress with 17. Student carried out experiments on momentum using two table hockey pucks as shown. The pucks each contains a small fan so that they glides across the table on a cushion of air. The mass of the pucks can be varied by attaching small masses. In each experiment, the student pushed one puck towards a stationary puck. In one experiment, the first puck reached a speed of 0.35 meters per second after being pushed for a time of 0.28 seconds. Calculate using the idea of impulse the average force used to accelerate the first puck. The mass of the puck is 100 N. Bolei is calculate using the idea of impulse. Impulse key change in momentum. What is it? Ft. F equals to mv minus mu by t. এটার ft হলো আমাদের ইম্পালস যেটাকে আমরা বলি চেঞ্জ ইন মোমেন্টাম সো তাহলে দেখেন এখানে আপনার t দেয়া আছে v minus u দেয়া আছে ম্যাস দেয়া আছে আপনি এখানে কি বের করে ফেলবেন বলেই দিছে অ্যাভারেজ ফোর্স ইউজড টু অ্যাক্সিলারেট সো ফোর্স এখান থেকে বের করে ফেলবেন here it is number 17 খেয়াল করেন delta p equals to m delta v or f delta t equals to delta p এই তো এখান থেকে যদি আপনি ফোর্স বের করে ফেলতে চান বের করতে পারবেন না ইজি সো আপনার মোমেন্টাম হলো কতটুকু 0.11 into 0.35 and এটাকে যদি আপনি 0.28 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি পেয়ে যাবেন 0.14 নিউটন দেখে আসি আপনাদের অ্যানসারটা কি আছে আপনাদের একজনের অ্যানসার -3 একজনের অ্যানসার দেখতে পাচ্ছি this is impulse mv minus mu 0.11 into 0.35 0.039 এই ভুল আসছে 0.11 into
35 মাল্টিপ্লাই করলে 3.85 into 10 to the power minus 5 করতে গেল answer is wrong process ঠিক আছে কিন্তু answer টা wrong হয়ে গেছে and divided by t তুমি -1 পাবা পুরো প্রসেস ঠিক করছো একটা आंसर ঠিক না লেখার জন্য মার্কসটা হারাইবা সাদমান ক্লিয়ার ft equals to mv minus mu 0.35 1.375 or 1.4 newton ঠিক আছে আমি आंसर ঠিক করছি ওকে পরের পার্টটাতে আমরা চলে যাচ্ছি পরের পার্টটাতে কি বলে দেখে আসি চলেন নাম্বার বি বি বলতেছে in another experiment the first puck was pushed towards the stationary puck with a speed of 0.41 meters per second. The path of the pucks before and after the collision as shown. The paths are labeled puck 1 and puck 2. Calculate the speed of puck 2 after the collision. Mass of the puck 1 is this, speed of the puck 1 after the collision is this. O-level question. Momentum before the collision equals to momentum after the collision. But একটা অ্যাসপেক্ট এখানে অ্যাড করা হয়েছে যে অ্যাসপেক্টটা অ্যাকচুয়ালি আমাদের এটাকে এ লেভেলের কন্টেন্ট বানাইছে which is the angle 39 ডিগ্রি and 43 ডিগ্রি খেয়াল করেন পাক 1 এর যে ইনিশিয়াল মোমেন্টামটা এইটা ইকুয়ালস টু পাক 2 হরিজন্টাল মোমেন্টাম প্লাস পাক 1 এর হরিজন্টাল মোমেন্টাম এন্ড পাক 1 এর ভার্টিক্যাল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু পাক 2 এর ভার্টিক্যাল মোমেন্টাম সো ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিক্যাল মোমেন্টাম নাই এইজন্য তো ভার্টিক্যাল মোমেন্টামটা পাক 1 এর 0 সো পাক 1 এবং পাক 2 এর ভার্টিক্যাল মোমেন্টামটাও 0ই হবে তার মানে কি পাক 1 প্লাস পাক 2 এর ভার্টিক্যাল মোমেন্টাম ইজ 0 which means পাক 1 equals to minus পাক মোমেন্টাম তাহলে এখান থেকে আপনি কি পাবেন আপনার আননোনটা একটা পেয়ে যাবেন আর আরেকটা আননোন আপনার হচ্ছে পাক 1 এর যে ইনিশিয়াল মোমেন্টাম that is equals to the পাক 1's horizontal component plus পাক 2's horizontal component ক্লিয়ার এই আমরা যখন এই কম্পোনেন্ট গুলো ডিসকাস করেছি এই একটা টাইপের কোশ্চেনই আমরা 2 ডাইমেনশন সলিউশনে সলভ করেছি একটা কোশ্চেন এর বাইরে কিন্তু আমরা তেমন কিছু ডিসকাস করি না খেয়াল করেন তারা এখানে কি নিয়ে আসছে momentum of pack 1 after the collision 0.11 kg into 0.28 meters per second pack 1 after the collision component of the momentum of pack 1 in the direction of perpendicular to the initial velocity is 0.31 kg meter per second into sin 49 কেন because আমি vertical component বের করছি right an angle is given with horizon এটার component পেলাম 0.023 0.023 equals to p sin 43 degree which is the pack 2's vertical component তাহলে pack 2 vertical component কতটুকু এইটা p sin 43 তাহলে p কত p is the other momentum divided by এইটার sin 43 degree তাহলে আপনি যেটা পাবেন that is going to be 0.34 তো 0.34 যদি মোমেন্টাম হয় তাহলে এটার ভেলোসিটি কত মোমেন্টাম ডিভাইডেড বাই দি মাস দ্যাটস ইট অনেক কঠিন সহজ পাশে গিয়ে মার্কস স্কিমের এই পার্টটা একটু দেখে নিন হ্যাঁ আমি অ্যাপ্রোচ করতেছি না বিকজ ইটস ইজি 17 b2 তে চলে যাচ্ছে আমরা 17 b2 কি বলতেছে ডিডিউস whether ওকে আমি আপনাদের কপিগুলো চেক করে নিই বলতেছে ডিডিউস whether this was an elastic collision or not so elastic collision এর জন্য কাইনেটিক এনার্জি কনজার্ভ হতে হয় সো আমরা সবার মাস সবার ভেলোসিটি জানি দুইটারই মাস ভেলোসিটি জানি সো মাস ভেলোসিটি জানা থাকলে kinetic energy before and kinetic energy after এটা আমরা চেক করতে পারি there is another way to cross check whether my answer is correct or not which is v2 minus v1 equals to u1 minus u2 লিখে ফেলেন একটা কপিতে নোটস নিয়ে ফেলেন v2 minus v1 equals to u1 minus u2 এটা দিয়ে চেক করে দেখবেন যে কলিশনটা ইলাস্টিক কিনা আপনি বাসায় গিয়ে রেকর্ড থেকে বাসায় গিয়ে লিখেন হ্যাঁ তো this is how we can cross check in short যেটা ইলাস্টিক কলিশন নাকি ইলাস্টিক কলিশন না বাট আমরা এই ফর্মুলাটা আমাদের a2 তে ইউজ করি না আমরা জাস্ট কাইনেটিক এনার্জি স্টেট ফরওয়ার্ড ইউজ করি যদিও দেখি যে এখানে মার্কস কি আনছে কিনা না মার্কস কি মানে তার মানে আমরা এটা ইউজ করতে পারবো না বাট আমরা এটা কি করতে পারবো ক্রস চেক করে অ্যানসার মিলায় দেখতে পারি যে আমরা আমাদের অ্যানসারটা ঠিক আছে v2 minus v1 এর যে ডিফারেন্স অর্থাৎ final velocity of pack 2 minus final velocity of pack 1 equals to u1 minus u2 which is initial velocity of pack 1 minus initial velocity of pack 2 অর্থাৎ
পাক 1 তার ভেলোসিটি যতটুকু পাক 1 এবং পাক 2 এর মাঝখানে যে ভেলোসিটি ডিফারেন্স ছিল ইনিশিয়ালি, পাক 2 এবং পাক 1 এর মাঝখানে ফাইনাল ভেলোসিটি ডিফারেন্সটা সেমই হবে। সো v2 minus v1, খেয়াল করবেন ওয়ার্ডটা, v2 minus v1 equals to u1 minus u2, it's not u2 minus u1. v2 minus v1 equals to u2 minus u1, no, v2 minus v1 equals to u1 minus u2. ক্লিয়ার? সো যদি এটা করেন তাহলে দেখবেন অ্যানসারটা ম্যাচ করতেছে, যদি এটা ইলাস্টিক কলিশন, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড ম্যাচ করবে। যদি লেফট সাইড রাইট সাইড ম্যাচ না করে তাহলে বুঝবেন যেটা ইলাস্টিক কলিশন না। সো দেখেন এই কলিশনটা কি ইলাস্টিক কিনা, তারা বলতেছে যে এই কলিশনটা ইলাস্টিক না, বিকজ বিফোর কলিশন and after collision the energy is not the same. So total energy after the collision is 0.087, whereas total energy before the collision is 0.0092 joules. তাহলে এটা ইলাস্টিক কলিশন না। তাহলে এখানে ভেলোসিটি কি ভেলোসিটি হচ্ছে 0.41 আর 0. So this is the before the collision. So u1 is 0.41, u2 is 0. And on the other hand, what is after the collision? After the collision হচ্ছে v2 minus v1, sorry, u1 minus u2 করো, তাহলে v2 minus v1 তো সেম হবে, 0.26 minus 0.28, so this is 0.02. So 0.41 and 0.02 are not same, so this is inelastic collision. এটা আমরা বুঝে ফেলছি। এবার আমরা আমাদের অ্যানসারটাকে ক্রস চেক করে দেখলাম যে না, আমাদের অ্যানসারটাতেও এটা ইনইলাস্টিক কলিশন হিসেবেই আসছে, thereby আমাদের অ্যানসারটা কারেক্ট। এবার একটু দেখে আসি আপনাদের কপিতে আপনারা কি লিখেছেন। In the assumption made when applying the principle of conservation of momentum to the collision. So এই collisionটাতে যখন আমরা applying the momentum of conservation যেটা আমরা ইউজ করেছিলাম, আমরা কি ধরে নিয়েছিলাম, অন্য কোনো রেজাল্টেন্ট ফোর্স এটাতে কাজ করে নাই, এবং the thing is in a compact scenario যেখানে আউটার কোনো collision এর সাথে হবে না, এখান থেকে কোনো পার্টিকেল বাইরের দিকে যাবে না। So this is between just the Pak 1 and the Pak 2. Marsky বলতেছে the assumption is that no resultant external force acting, and number 2, because if the external force acts there will be acceleration, so the final momentum will be different otherwise. Okay, clear? এই দুটোই পয়েন্ট আছে। আরেকটা পয়েন্ট বলতেছে যে if external forces act there will be an additional impulse, so the change in momentum will be different. In the early part of 20th century, experiments were carried out in which alpha particles were directed at thin sheet of metal. A few alpha particles were deviated through small angle and a very small proportion were reflected back. The diagram represents an alpha particle reflected back through 180 degree as it approached the nucleus of the gold atom. Calculate the maximum acceleration of the alpha particles as it reaches the point of the maximum separation from the nucleus. Minimum separation from the nucleus. Assume that the gold nucleus remains at rest. So gold nucleus যদি রেস্ট অবস্থায় থাকে, আপনি যে কাইনেটিক এনার্জি দিয়ে মুভ করতেছেন, এই কাইনেটিক এনার্জিটা পুরোটাই কি হয়ে যাবে, এখানে এসে জিরো হতে হবে। তারপর এটা আবার একটা রিপালসিভ ফোর্স ফেস করে আপনাকে উল্টা দিকে মুভ করাবে। তাহলে এই কাইনেটিক এনার্জিটা কত, এটা আমি যদি বের করে ফেলতে পারি তাহলে আমি বুঝবো যে কাইনেটিক এনার্জি জিরো করতে কতটুকু কি লাগবে, অ্যাডিশনাল ফোর্স লাগবে। অ্যাডিশনাল রেজিস্টিভ ফোর্সটা কোত্থেকে আসতেছে, কোত্থেকে আসবে, ইট উইল বি কামিং ফ্রম দি ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সটা কোত্থেকে আসতেছে, ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সটা আসতেছে the force between two positive charge. একটা পজিটিভ চার্জ হলো আলফা পার্টিকেল, another positive charge is the gold nucleus itself. তো দেখেন অ্যাটমিক নাম্বার অফ গোল্ড বলে 79, তার মানে এখানে প্রোটন নাম্বার দিয়ে দিছে, and আলফা পার্টিকেলের প্রোটন নাম্বার আপনি জানেন, এটার মাস জানেন, এখান থেকে আপনি কি বের করতে পারবেন, এটার অ্যাক্সিলারেশন ডিসিলারেশন কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে। তো দেখেন অ্যাক্সিলারেশনটা বের করতে বলছে, ইউ নিড মাস এন্ড ইউ নিড দি ফোর্স। তো কতটুকু মাস এটা আপনি জানেন, মাস কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে that you don't know, so you need to calculate the force to get the acceleration. F equals to k q1 q2 divided by 4 pi epsilon naught r square. K এর ভ্যালুটা জানেন, this is constant, or let's say 1 by 4 pi epsilon এটা আপনি জানেন, এটা দেয়া আছে, and then q1 is the charge of the one,
let's say alpha, and Q2 is the charge of the gold nucleus. This is 79, right? So 79 into 1.6 into 10 to the power minus 19 is the charge of the gold atom, and then the 2 into 10 1.6 into 10 to the power minus 19 is the charge of alpha particle, divided by 4 pi epsilon naught into r, and this is equals to what? This is equals to the force, or you can say this is actually equals to the energy যেটা আপনি বের করে ফেলছেন। এখান থেকে আপনি রেডিয়াস বের করবেন, এনার্জি কোথা থেকে বের করছেন? এনার্জি বের করছেন হাফ এম ভি স্কয়ার থেকে। হাফ এম ভি স্কয়ার থেকে যে এনার্জি পাইলেন, এই এনার্জির ইকুয়েশনের সাথে আবার 4 পাই এপসিলন নট আর এর একটা রিলেশনশিপ আছে, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর। আর আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল, আমরা ফোর্সেরটা কি বলি? Q1 Q2 4 পাই এপসিলন নট আর স্কয়ার। সেখানে জাস্ট আমি একটা আর রাখলে আমি কি পাচ্ছি? এখানে এনার্জির সাথে লিংক করতে পারছি। সো এনার্জি জানেন, Q1 Q2 জানেন, 4 পাই এপসিলন নট জানেন, আর জানেন না। আর কতটুকু? এই আরটা কিন্তু আপনি বের করে ফেললেন এখান থেকে। আর বের করে ফেললে F equals to Q1 Q2 divided by 4 pi epsilon naught r square, এখানে ভ্যালুটা বসাতে পারবেন, you will get the F পেয়ে গেলে F equals to ma, so A equals to F by m বসাই দিলে আপনি অ্যাক্সিলারেশন পেয়ে যাবেন। ক্লিয়ার? মেক সেন্স? F equals to m তে অ্যাক্সিলারেশনটা হচ্ছে কার? আলফা পার্টিকেল। কি দুটোর ম্যাচ যোগ করবেন? করবেন। তাহলে আলফা পার্টিকেলের ম্যাচ যোগ করবেন, এই তো। সো আলফা পার্টিকেলের ম্যাচ এখানে আপনি অ্যাড করে দিয়েছেন। ওকে ফাইন। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, চেক করতেছি। কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, see. The diagram represents the path of an alpha particle with the same initial speed as in A that is deflected through a small angle. Explain whether the maximum acceleration would be the same as for the alpha particle reflected back through 180 degree or not. So এখানে তাহলে যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা ছিল, যেটা ছিল আমাদের রিফ্লেক্টেড ব্যাক হওয়ার জন্য, ওইটার তুলনায় আমরা যদি কম্পেয়ার করি, এটার অ্যাক্সিলারেশনটা কি সেম হবে নাকি কম হবে? সো কেন কম হবে? বিকজ আলফা পার্টিকেল আগে যেটা ছিল এটা কি হয়েছে, তার ভেলোসিটি 0 হইছে, তারপর আবার একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করছে। এটার ক্ষেত্রে কিন্তু তার ভেলোসিটি 0 হচ্ছে না, তার ভেলোসিটিটা জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করতেছে, ক্লোজ টু 0 ইভেন না। So alpha particle does not ever have 0 speed or kinetic energy. So not all of the energy has been transferred from the kinetic energy stored to the electric potential energy. অর্থাৎ আগেরটাতে কি হয়েছিল, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিতে স্টোর হচ্ছিল। কেন? বিকজ কাইনেটিক এনার্জিটা যখন সামনের দিকে অ্যাপ্রোচ করতেছে, ইট ইজ ওয়ার্কিং এগেইনস্ট দি ইলেকট্রিক পোটেনশিয়াল। সো দেয়ার ওয়াজ আ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি গেইনড ইন দি প্রসেস। তো যখন এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি গেইন করতেছিল, যেই মোমেন্টে ভেলোসিটি থেমে গেল, সে আসা বন্ধ করলো, ভেলোসিটি স্টপ, এবার সে অটোমেটিক্যালি এমনি উল্টা দিকে দৌড় দিচ্ছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ দি পোটেনশিয়াল এনার্জি, which is the electric potential energy. And electrostatic potential energy টা কেন kinetic energy তে কনভার্ট হবে? Because there will be a repulsive force between these two charges, right? Anyway, third point about this, it is not as close as the molecules. Minimum R is greater, so the maximum force is less, the maximum acceleration is less. Easy to check, easy to give, easy to check. Advanced check করে রাখলাম, advanced check করে রাখি। Okay, but the Gogilex. The maximum acceleration would not be the same as for the alpha particle reflected back to 180 degree, as because of the alpha particles are deflected and deviated through this angle. As a rate of the change of time, the alpha particle changes the acceleration to no. 4 and 5 9 ও কষ্ট পাইছে, আসলে কষ্ট পাইছে, এত কিছু লিখছে বেচারা, মার্কস পাইও ওজন আর এই কষ্টের হাসি না আসে। নেক্সট দিন থেকে কাজ করবেন যে আরেকজন তোমার কপি দেখে কষ্টে হাসতেছে। আরেকটা কোশ্চেন আমাদের বাকি আছে, 8 মিনিট সময় আছে, হোপফুলি আমরা এটাতে পারবো ইনশাআল্লাহ। আমরা আর এটাকে এক্সটেন্ড করবো না, আজকের পর আমরা নতুন একটা পেপার টাস্ক হিসেবে রাখবো, বাট not any other paper,
ইউনিট 6 ফার্স্ট একটা ইউনিট 6 সলভ করব, তারপর আমরা আবার ইউনিট 4 ইউনিট 5 একটা র্যান্ডম পেপার চুজ করব। ওকে, যদি আমরা মোটামুটি সব সলভ করে ফেলেছি একটা লেভেলে। ওকে, নাম্বার 19, let me pause the recording, resume the recording. Oh, it's already been acting. Okay, number 19. In 1909, Robert Millikan carried out an experiment to determine the magnitude of the charge on an electron. His experiments involved the motion of small electrically charged droplets of oil between two charged metal plates. Some students carried out a similar experiment in a school laboratory. The terminal velocity v of an oil droplet was measured as it fell a known distance. In air, when the plates were uncharged, Stokes' law was then used to determine the radius r of the oil droplet. The upthrust was ignored. Show that r equals to 9 eta v 2 rho g. N is the, or eta is the viscosity of the air, and rho is the density of the oil. Easy. রেডিয়াস বের করতে হলে আমার সবার আগে যেটা জানতে হবে, এটার mass density related equation থেকে mass volume related. What is the mass? ওরা বলতেছে density into volume. So 4/3 r cube, 4/3 r cube into the density. This is the mass, right? And খেয়াল করেন this, এটার সাথে যদি আমি g দিয়ে মাল্টিপ্লাই করি আমি কি পাবো? weight. And weight and the viscous drag is the same, right? So what is 6 pi r eta into v? So 6 pi r eta into v equals to 4/3 pi r cube into rho into g. That's it. So এখানে just আপনি algebraic ক্যালকুলেশনটা করবেন। Shall I show? একটু দেখালে স্যার ভালো হইতো। ক্যামেরাটা অন করে নেই। So আমরা যদি এখানে mass বের করতে চাই, mass এর ইকুয়েশনটা কি সবার আগে দেখতে পাচ্ছি। Let's say our viscous force is equals to the weight force, right? So F is equals to the weight. F, what is F? 6 pi r eta into v. Right? And on the other hand, what is weight? Mass into gravitational field distance. So mass টাকে আপনি লিখতেছেন কিভাবে? Mass টাকে আপনি লিখছেন density into volume. So density is rho and volume is 4/3 pi r cube into কি আছে g. এই শেষ। কোনটাকে আপনাকে সাবজেক্ট করতে বলছে বলেন তো? r কে সাবজেক্ট করতে বলছে। যদি আমরা r কে সাবজেক্ট করি, খেয়াল করেন r কে সাবজেক্ট এখানে কি আছে? r কিউব, এখানে কি আছে? r স্কয়ার। r আছে, বাট আমরা যদি r টাকে এদিকে r কেটে দেই তাহলে r স্কয়ার। So r স্কয়ার টাকে যদি আমরা r রাখি then it's going to be square root, right or wrong? তাহলে r এই পাশে আছে, এই r স্কয়ার এর পাশে বাকি সবাই যদি ভাগ করে দেন 6 into 3, এই তো, right? 6 into 3 কত আসবে বাবা? 18 divided by কত? 4, right or wrong? এদিকে কি আছে? 5, আর কি আছে? 8, আর কি আছে? b। এদিকে তাহলে কি পার হবে? আর ডেনসিটি পার হবে রো, আর কি পার হবে? 5, আর কি পার হবে? g। এবার দেখেন তো আমাদেরকে কি প্রুফ করতে বলছে? 9 8 b divided by 2 rho g। দেখেন এটা দিয়ে যদি আমি এটাকে কাটি, কি আসবে? 9, এটা আসবে 2, 5 কেটে গেছে, তাহলে কি থাকছে? স্কয়ার রুট অফ 9 8 b divided by 2 rho g. That's it. Easy to do. Very easy. All of it. 8 to 9 টা all of it. ফেস করে নাই, বাট আমি বলছি আপনাকে যদি এই ইকুয়েশনটা দিয়ে বলা হতো যে এটা হলো ডিসকাস ড্র্যাগ, এটা হলো, এটা ওয়েট ফোর্সের সমান, আপনি এটা শো করেন, আপনি পারতেন বা পারা উচিত। দেখে আসি আপনারা এখানে কি লিখছেন।